নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের ডিবিটি স্কিম বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করেছেন, তা পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে 15 মার্চের ভিতর রেজিস্টার করতে বলেছে। তো যাদের যাদের ডিবিটি স্কিমে পেটিএম পেমেন্ট ব্যাংক রেজিস্টার আছে তারা 15 মার্চের ভিতর এটা রেজিস্টার করে নেবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু ঘোষণা করে দিয়েছে 15 মার্চের পরে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনো টাকা ক্রেডিট হবে না। তো এক্ষেত্রে আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ডিবিটি স্কিমে রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনাকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রেজিস্টার করতে হবে। আপনি ভাবছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের টাকা কি হবে, আপনি যখন ইচ্ছা খুশি এটা তুলতে পারেন, তার জন্য কোনো বিধিনিষেধ নেই। এর জন্য পেটিএম সবাইকে রেজিস্টার করার জন্য মেল পাঠিয়েছে। তো আমাকে মেল পাঠিয়েছে রেজিস্টার করার জন্য। তো আজকে দেখাবো কিভাবে ডিবিটি স্কিম থেকে পেটিএম রেজিস্টার করতে হয়। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবেন। তো চলুন আমার মেল। এই দেখুন, পেটিএম থেকে আমাকে একটা মেল পাঠিয়েছে। এই মেলটা এখানে দেখুন, ডিয়ার কাস্টমার, গেটিং ফ্রম Paytm Payment Banks, the Reserve Bank of India has issued a directive restricting Paytm Payment Bank account from accepting new deposit or allowing credit transaction after March 15, 2024. However, there is no restriction on withdrawal of money from your existing balance even after March 15, 2024. Please note that your account is linked to receive benefits under Direct Benefit Transfer Scheme. We request you to delink your Paytm Payment Bank account and link an alternate bank account by March 15, 2024. Please click here to delink your PPBL account. তো এখানে আমি ক্লিক এই হেয়ারে ক্লিক করে আমি এটা ডিলিঙ্ক করব। তো এখানে আমি হেয়ারে ক্লিক করব। হেয়ারে ক্লিক করার পরে এরপরে দেখুন আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। এবার সেভিংস অ্যাকাউন্টে চলে গেলে আর নিচের দিকে দেখুন নিড হেল্প উইথ নন অর্ডার রিলেটিভ কোয়ারিজ, এই নিচের দিকে এখানে এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পরে পরবর্তী অপশানে দেখুন পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আপনার চ্যাট শুরু হয়ে যাবে। এখানে দেখুন আপনার নাম দিয়ে প্রথম টেক্সট আসবে। তারপরে দেখুন তার পরবর্তী অপশানে দেখুন এখানে প্রচুর এখানে টেক্সট আসবে, হোয়াট ক্যান ইউ হেল্প ইউ। তারপর দেখুন নিচে অনেক অপশান আছে। এর ভিতরে এবার দেখুন দ্বিতীয় অপশানটা ইস্যু উইথ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা আপনি ক্লিক করবেন। তো আমি এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন একটা টেক্সট মেসেজ আসবে। টেক্সট মেসেজ আসার পর ওটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এরপর দেখুন হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ। তারপর দেখুন নিচে অনেক অপশান আছে। এর ভিতর নিচে দেখুন তৃতীয় নম্বরে হাউ টু রেজিস্টার ডিবিটি ফ্রম মাই অ্যাকাউন্ট, এই অপশানটায় ক্লিক করতে হবে। তো আমি এই অপশানটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে দেখুন তারপর একটা টেক্সট আসবে। টেক্সটের লেখা থাকবে 2 থেকে 3 দিনের ভিতর আপনার রিকোয়েস্টটা প্রসেস করবে, সেটা এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। তারপরে নিচে দেখুন স্টেপ 1 ক্লিক অন দ্য বটম বিলো টু এন্টার 4 ডিজিট পেটিএম পাসকোড। আর নিচে দেখুন স্টেপ 2তে আছে ট্যাপ অন ডিলিঙ্ক অ্যাকাউন্ট ফর ডিবিটি অপশান অ্যান্ড দেন অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন টু প্রসেস রেজিস্ট্রেশন। নোট অনস রেজিস্ট্রেশন will not receive any gov submission on your Paytm Payment Bank savings account. তো নিচে এখানে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে একটা টেক্সট আসবে when you available to successfully raise a request to deregister ডিবিটি yes or no। তো এখানে ইয়েস করব। তো ইয়েসে ক্লিক করার পরে আর একটা টেক্সট আসবে was this information helpful yes or no। তো এখানে ইয়েস ক্লিক করবেন। তাই আমি এখানে ইয়েস ক্লিক করব।
ইয়েসে ক্লিক করার পরে আরেকটা টেক্সট আসবে, থ্যাংক ইউ ফর চুজিং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। এটা আসার পরে আবার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের হোম পেজে চলে যাবে। হোম পেজে চলে যাওয়ার পরে হেল্পে গিয়ে নিড হেল্পে ক্লিক করতে হবে। নিড হেল্পে ক্লিক করলে পেটিএমের পাসওয়ার্ডে চলে যাবে। পাসওয়ার্ডে চলে গেলে ওখানে 4 সংখ্যার পেটিএম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনি যেটা দিয়ে ট্রানজ্যাকশান করেন যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার দেখুন এখানে চ্যাটে চলে আসবে। চ্যাটে চলে আসলে এখানে দেখুন হোয়ার ইউ অ্যাভেলেবল টু সাকসেসফুলি রাইজ রিকোয়েস্ট, ডু ইউ রেজিস্টার্ড, ইয়েস নো, ইয়েস ক্লিক করতে হবে। তারপর ওয়াচ দিস ইনফরমেশন হেল্পফুলি, ইয়েস অর নো, তো এখানে ইয়েস ক্লিক করতে হবে। তো এখানে আমি ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পরে এরপরে দেখুন থ্যাংক ইউ ফর চুজিং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। তা আপনি তো এখানে ডিরেজিস্টার্ড আপনার এখানে হয়ে গেছে, 2-3 দিনের ভিতর এটা আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তা আপনাকে এটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এসএমএসের মাধ্যমে এটা জানিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ডিবিটি স্কিম থেকে ডিরেজিস্টার্ড করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।